ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের একটি বিষয়। এই বিষয়টি হলো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বিষয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসনভার গ্রহণ করেছে। তারা প্রথমে ব্যবসা বাণিজ্য করতে এসে তারা বাংলা তথা ভারতের রাজনৈতিক ক্ষমতা দখল করেছে। তাদের প্রশাসন চালানোর জন্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষের প্রয়োজন ছিল, কিন্তু তারা প্রথমে ভারতের মানুষের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করেনি। কারণ কোম্পানি সরকার মনে করেছিল যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে বাংলা তথা ভারতের মানুষের মধ্যে চেতনা সৃষ্টি হবে। বাংলার তথা ভারতের মানুষ তারা অন্ধবিশ্বাস করে, তাদের মধ্যে কুসংস্কার আছে। শিক্ষার ব্যাপারে তাদের আগ্রহ যেটা আছে সেটা হলো প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ সংস্কৃত, আরবি, ফার্সি এই সমস্ত শিক্ষা। কোম্পানি সরকার মনে করে যে এই শিক্ষার মাধ্যমে তাদের জ্ঞানের পরিধি বাড়বে না, তারা সচেতন হবে না, পৃথিবীর জ্ঞান ভাণ্ডারকে তারা বুঝতে পারবে না। কিন্তু ইংরাজি যদি শেখানো যায় তাহলে তারা পৃথিবীর জ্ঞান ভাণ্ডারের সঙ্গে পরিচিত হবে। তাদের মধ্যে বিশ্বের বিভিন্ন ধরনের জাতীয়তাবাদ, রাজনৈতিক আন্দোলন ইত্যাদি সম্পর্কে তাদের ধারণা গড়ে উঠবে। এটা যাতে না হয় সেই কারণে তারা প্রথমে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করেনি। কিন্তু প্রশাসন চালানোর ক্ষেত্রে ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষের খুব প্রয়োজন ছিল। তার কারণ ইংল্যান্ড থেকে সামান্য বেতনের বিনিময়ে ভারতে এই কোম্পানির উপনিবেশে চাকরি করতে আসার ক্ষেত্রে তাদের আগ্রহ ছিল না, তারা আসতো না। এই কারণে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার অপরিহার্য ছিল। কোম্পানি শাসনকালে কোম্পানি শেষ পর্যন্ত তারা ইংরেজি শিক্ষাকে ভারতে বিস্তার করতে উদ্যোগ গ্রহণ করে। আমরা লক্ষ্য করব যে প্রথমে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কোম্পানি সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি, কিন্তু সরকারের কিছু ব্যক্তি, মেকলে এবং আরও কিছু ব্যক্তি, স্যার গ্রান্ট, তারা যুক্তি দেখান যে বাংলা তথা ভারতের প্রশাসনকে সুষ্ঠুভাবে চালাতে গেলে অন্তত ভারতের কিছু মানুষের মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে। ভারতীয়রা আদবে চলাফেরা, কায়দা কানুনে তারা ইংরেজদের মতো হবে, কিন্তু তারা ভারতীয় থাকবে। এই যুক্তির ভিত্তিতে এই কোম্পানি সরকার 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক গভর্নর, তিনি ইংরেজি শিক্ষা গ্রহণে উদ্যোগ গ্রহণ করে সরকারিভাবে। তার আগে কোম্পানি সরকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে আইন তৈরি হয়েছে। কোম্পানি সরকার আইন তৈরি করেছে। ব্রিটিশ গভর্নমেন্ট ইংল্যান্ড থেকে সনদ আইন একাধিকবার পাশ করেছে। 1773 সালে প্রথম সনদ আইন বা রেগুলেটিং আইন, 1793 সালে দ্বিতীয় সনদ আইন, 1813 সালে সনদ আইন। এটা ইংরেজি শিক্ষার উপরে কিছুটা গুরুত্ব দেয়, কিন্তু 1833 সালে সনদ আইনের পর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ইংরেজি শিক্ষাকে সরকারিভাবে বিস্তারের উদ্যোগ গ্রহণ করে। তাহলে আমরা দেখছি যে
ইংরেজ বণিকরা তারা প্রশাসন চালানোর ক্ষেত্রে তাদের সরকার, কোম্পানি সরকার চালানোর ক্ষেত্রে ইংরেজি জানা শিক্ষিত মানুষের প্রয়োজন তাদের ছিল। পাশাপাশি তারা অনেক জায়গায় বাণিজ্য কুঠি তৈরি করেছে। বাণিজ্য কুঠিকে পরিচালনা করবার জন্য, বাণিজ্যের কাজকর্ম পরিচালনা করার জন্য সেখানেও ইংরেজি জ্ঞানের প্রয়োজন। পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি শিক্ষা। তাহলে এই ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ ব্যবসা কেন্দ্রে, বিভিন্ন বাণিজ্য কেন্দ্রে দরকার ছিল। এবার পাশাপাশি ভারতের যারা মধ্যবিত্ত শ্রেণী, তারা ভাবলো যে ইংরেজি শিখলে, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলে তারা চাকরি পাবে। এই চাকরির আশাতেও তাদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হলো। তাহলে আমরা দেখছি যে বেসরকারি উদ্যোগে, কোম্পানি উদ্যোগ না নিলেও প্রথম দিকে বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার বিস্তার শুরু হয়, পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করা হয়। আবার পাশাপাশি বাংলা এবং ভারতের যারা মধ্যবিত্ত শ্রেণী, তারা ভাবলো যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলে তারা চাকরি পাবে। এই কারণে ইংরেজি প্রতি তাদের আগ্রহ বেড়ে যায়। বেসরকারিভাবে কিছু বেসরকারি ব্যক্তিগত উদ্যোগে কিছু ইংরেজি স্কুল তৈরি হয়। এক্ষেত্রে আমরা কিছু ব্যক্তির নাম উল্লেখ করব। যেমন ধরো শোরবোর্ন, তিনি স্কুল তৈরি করেন, ইংরেজি স্কুল। তার মধ্যে দিয়ে ইংরেজি শিক্ষা বিস্তারে উদ্যোগ নেন। মার্টিন, বাউল, আর্টন পিটার্স, ডেভিড ড্রামড, এরা ব্যক্তিগতভাবে যে ভারতে ইংরেজি শিক্ষার দরকার, বিস্তার করা দরকার, তাই তারা ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত করেন। এর পাশাপাশি খ্রিস্টান মিশনারিদের অবদান পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। খ্রিস্টান মিশনারি কারা? যারা খ্রিস্টান ধর্ম প্রচারক, তারা খ্রিস্টান মিশনারি। বাংলার দরিদ্র মানুষ তথা ভারতের দরিদ্র মানুষ, তারা আর্থিক কারণে ধর্মান্তরিত হয়, অর্থাৎ হিন্দু মুসলিম থেকে তারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়। তাহলে ধর্মান্তরিত ব্যক্তিদের মধ্যে ইংরেজি শেখানো দরকার। ইংরেজি না শিখলে খ্রিস্টান ধর্মের বাণীগুলো, খ্রিস্টান ধর্মের যে আদর্শ, যিশুর যে চিন্তাভাবনা, আদর্শ, সেগুলি তারা বুঝতে পারবে না। সে কারণে তাদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তার ঘটানো দরকার। এই ভাবনা তাদের মধ্যে, অর্থাৎ খ্রিস্টান মিশনারিদের মধ্যে দেখা দিল। এক্ষেত্রে আমরা 1800 সালে মার্সম্যান ওয়ার্ড উইলিয়াম কেরি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন নামে একটা স্কুল প্রতিষ্ঠিত করেন, সেই স্কুলে ইংরেজি পড়ানোর জন্য। এরাই, অর্থাৎ মার্সম্যান ওয়ার্ড উইলিয়াম কেরি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আরও 126টা ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেন বা ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন। রবার্ট মে শ্রীরামপুরে স্কুল প্রতিষ্ঠা করেন ইংরেজি। কলকাতাতে ইংরেজি স্কুল তৈরি হয়। হুগলি চুঁচুড়াতে ইংরেজি স্কুল তৈরি হয়। বহরমপুর, কালনা, বর্ধমানে কালনা, মালদহ, দক্ষিণ ভারতে বহু স্কুল তৈরি হতে লাগলো। এই স্কুলগুলোতে ইংরেজি শেখানোর ব্যবস্থা গৃহীত হয়। আলেকজান্ডার ডাফ, ইনিও ব্যক্তিগত উদ্যোগে, আলেকজান্ডার ডাফ তিনি
একটি স্কুল, একটি নয় কিছু ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা দেখলাম যে কিছু ব্যক্তি ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত করেছেন, তাদের নাম আজকের ভিডিওতে আমি উল্লেখ করলাম, নামগুলো তোমরা লিখে নেবে। আর মিশনারিদের উদ্যোগে, তাদের উদ্যোগে যে স্কুল তৈরি হয় ইংরেজি স্কুল, সেটা তোমরা ভিডিও চালিয়ে লিখে নেবে, মার্সম্যান ওয়ার্ড, উইলিয়াম কেরি ইত্যাদি। কোথায় কোথায় তার স্থানগুলো আমি উল্লেখ করেছি। আর বেসরকারি উদ্যোগে ভারতীয়দের উদ্যোগ, বেসরকারিভাবে ব্যক্তিগতভাবে রামমোহন রায় ইংরেজি স্কুল তৈরির ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ নেন। রামমোহন রায় 10-12টা ভাষায় পারদর্শী ছিলেন, ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি ভারতের যে সমাজ জীবনে যে কুসংস্কার, যেমন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ বাল্যবিবাহ প্রথা, এগুলোর বিরোধিতা করেন, বিধবা বিবাহের পক্ষে যুক্তি দেখান। এসব ব্যাপারে তার সামাজিক সংস্কার, ইংরেজি শিক্ষার বিস্তারে তার বিশেষ ভূমিকা আছে। তিনি পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন, প্রাচ্য শিক্ষার তুলনায় তিনি পাশ্চাত্য শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন। রামমোহন রায়ের ব্যক্তিগত উদ্যোগে ইংরেজি শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা আছে। রাধাকান্ত দেব, তিনি অনেকটাই রক্ষণশীল ব্যক্তি। হিন্দু সমাজের কিছু কুসংস্কার বিষয় তিনি সেগুলির পক্ষে ছিলেন, প্রগতির বিরোধিতা করেছেন। রামমোহন রায়ের অনেক কিছুর বিরোধিতা করেছেন। তিনিও কিন্তু পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগ নিয়েছেন। দ্বারকনাথ ঠাকুর, ইনিও ব্যক্তিগতভাবে বাংলাতে ইংরেজি শিক্ষা বিস্তারে উদ্যোগ নিয়েছেন। বর্ধমান জেলার রায় বাহাদুর তেজচন্দ্র রায়, জয়নারায়ণ ঘোষাল, ডেভিড হেয়ার ইংরেজ, এরা ব্যক্তিগতভাবে বাংলা তথা ভারতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণে উদ্যোগ গ্রহণ করেছেন। সে সময় এই একটা ধারণা তৈরি হলো যে ইংরেজি শিখতে পারলে চাকরি হবে, ইংরেজি শিক্ষিত হলে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানা যাবে, যুক্তিবাদী ভাবনা, ন্যাশনালিজম, ন্যাশনাল মুভমেন্ট, ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, ন্যাশনাল মুভমেন্ট মানে জাতীয় সংগ্রাম, পৃথিবীর বিভিন্ন দেশে পরাধীন ভূখণ্ডের মানুষ তারা লড়াই করছে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে, এইসব সম্পর্কে জানা যাবে। এটা ভেবে বেসরকারিভাবে ভারতীয় চিন্তাবিদ তারা কিন্তু ইংরেজি শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু ইংরেজ কোম্পানির পক্ষে, কোম্পানি সরকার যে ইংরেজি বিস্তারের উদ্যোগ নেয়, ইংরেজি শিক্ষার প্রসারে উদ্যোগ নেয়, এবং মিশনারিরা যে ইংরেজি শিক্ষা বিস্তারে উদ্যোগ নেয়, সেগুলো তাদের স্বার্থেই এগুলোকে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু খ্রিস্টান মিশনারিরা তারা তাদের ধর্মকে প্রসারিত করবার জন্য একটা ধর্মান্তরিত করা একটা সংকীর্ণ ভাবনা, দারিদ্রতার সুযোগ নিয়ে এক ধর্মের মানুষকে সে তার অন্য ধর্মে নিয়ে যাবে, অন্য ধর্মের মানুষেরা, এটা কিন্তু মানবিক নয়। তবু এই মিশনারিরা ওই তাদের ধর্মীয় স্বার্থে ভারতের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে উদ্যোগ গ্রহণ করেছিলেন। সে বিষয়ে আমরা আলোকপাত করেছি। আর আমাদের দেশের যারা শিক্ষিত মানুষ, ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ, রামমোহন রায়, তারাও কিন্তু, দ্বারকনাথ ঠাকুর, এরাও ইংরেজি পক্ষে সহায়ন করেছেন যে ইংরেজি শিখতে হবে। আর এই শিক্ষাটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারিভাবে যে উদ্যোগ নিয়েছিল এবং তাদের পক্ষ হয়ে বেসরকারিভাবে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, মিশনারিদের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে, তাতে কিন্তু পরোক্ষভাবে ভারতের মানুষের মধ্যে চেতনা আসে। তাই তো আমরা দেখব যে বিভিন্ন ব্যক্তিত্ব যে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছেন, সংগ্রামী মানসিকতায় উদ্বুদ্ধ হয়েছেন, সেক্ষেত্রে এই পাশ্চাত্য শিক্ষার পরোক্ষ অবদানকে অস্বীকার করা যায় না। হয়তো
কোম্পানি সরকার তাদের ব্যক্তিগত স্বার্থে, প্রশাসন পরিচালনার স্বার্থে, তাদের সরকারের স্বার্থে, কায়েমি স্বার্থে পাশ্চাত্য শিক্ষা বিস্তার উদ্যোগ নিলেও এর পরোক্ষ ফল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে পড়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করলাম।